আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো ওই দিনটাতে ছিল বেসিক্যালি আমাদের একটা ফ্যামিলি ট্রিপ। যেদিন আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। এই জিনিসগুলো আসলে অনেক বেশি মেমোরেবল প্লাস হচ্ছে অনেক বেশি ভালো লাগে আরকি। তো আপনারা গেস করতে থাকেন আমরা কোথায় যাচ্ছি। এখানে হচ্ছে আমরা গাড়িতে অনেক বেশি গান করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম। মানে আমাদের যা খুশি তাই করতেছিলাম। আর এখানে আমি হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত। তখন আসলে জুলাই মাস চলতেছিল যার জন্য হচ্ছে সবকিছু বন্ধ ছিল, রিসোর্ট বলেন যাই বলেন। তো এখানে এই রিসোর্টটা ওর দোলাভাইয়ের পরিচিত ছিল যার কারণে হচ্ছে কল দিয়ে ওপেন করা হয়েছে প্লাস আমরা গেছি আর কি। যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়া এসেই বঙ্গবন্ধুর ভাষণ দিতেছে, যেহেতু তখন মানে এই টাইপেরই একটু দেশের পরিস্থিতি ছিল, তাই হচ্ছে ওই রকম একটা ভিডিও বানাইছে আর কি। দেন আমরা এখানে সবাই মিলে রেস্ট করতেছিলাম। আর এখানে দেখেন আমার দুই দেবর মিলে কি করতেছে। এখানে যে যার মতো ঘুরে বেড়াচ্ছিল, ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আমরাও ভিডিও করতেছিলাম, পরিবেশটাকে এনজয় করতেছিলাম। এরই মধ্যে আমার সাথে ছোট্ট একটা কিউট বিড়ালের দেখা হয়, যেটাকে নিয়ে আমি অনেকগুলো ছবি তুলছি। দেন হচ্ছে আমরা দুইজনে মিলে এখানে একটু রিলস বানাইছি। পরে দেখলাম আমার দেবররা মিলে এখানে নৌকা চালাইতেছে। আমি তো অবাক, এখানে ওরা নৌকা কই থেকে পাইলো। আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্ট, যেখানে আসার জন্য আমরা মেনলি এখানে আসছি, এটা হচ্ছে সুইমিং পুল। এটা কার না ভালো লাগে আসলে, কিন্তু যদিও আমি এখানে সুইমিং করতে পারি না। আমি বাদে প্রায় সবাই এখানে সাঁতার জানে। আমার শাশুড়ি সহ সবাই হচ্ছে সাঁতারের গেম খেলতেছিল, মানে কে আগে জিতে আর কি ওরকম। আমার তো অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমি পারি না। আমার হচ্ছে জীবনটাই ব্যর্থ, আমি সাঁতার জানি না। আমি যদি কোনোদিনও পানিতে পড়ে যাই তাহলে আমার বাঁচার আর কোনো উপায় নাই, আমি একদমই মরে যাবো। দেন এই তো আমরা এখানে 2.5 ঘন্টা ছিলাম। দেন হচ্ছে আমরা উঠে পড়ছি। আর উঠে আমার একটু একটা রিফ্রেশ লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তারপরে এই তো প্রায় 5টা বাজতেছিল, আমরা সবাই চলে আসছি ডিনার সরি লাঞ্চ করার জন্য। 5টার সময় কে লাঞ্চ করে ভাই? যেহেতু ওদের অফ ডে ছিল সেদিন, তাই হচ্ছে আর কোনো কাস্টমার ওদের ছিল না, আমরাই ছিলাম স্পেশাল। যাই হোক এই নিরিবিলি পরিবেশে লাঞ্চ করতে খুব ভালো লাগতেছিল আমাদের। আর এখানে দুজনে মিলে হচ্ছে মারামারি লেগে গেছে, কে আমার আপন দেবর কে আমার পর দেবর, মানে কাকে আমি ভিডিও করতেছি বেশি কাকে করতেছি না, এইসব নিয়ে ওরা মারামারি করতেছে। আমাদের খাবারের মেনুতে ছিল আলুর ভর্তা, একটা সবজি, মিক্স সবজি, যেটা খুবই মজা ছিল। শুধুমাত্র এই সবজিটাই ভালো লাগছে, আর কোনো আইটেমই ওদের ভালো লাগে নাই। 5টা বাজতেছিল, তাও হচ্ছে রোদ কমে নাই। আপনারা জাস্ট একবার দেখেন কি পরিমাণ রোদ ছিল। রোদের জন্য হচ্ছে আমি ভালো করে খাইতেও পারি নাই। তো এইখানে হচ্ছে উপর থেকে একটু ভিউ নিলাম, খুব সুন্দর ছিল পরিবেশটা, উপর থেকে দেখতে বেশি ভালো লাগতেছিল। আর রিসোর্টের নাম ছিল টি হেভেন রিসোর্ট, যেটা হচ্ছে শ্রীমঙ্গলে অবস্থিত। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু ব্লাশ দিচ্ছিলাম শুধু, আর কিছুই দেইনি ফেসে। ও হচ্ছে লুকায় লুকায় সবকিছু ভিডিও করতেছিল। আমরা আবার চলে আসি নিচে, কিছুক্ষণ ঘোরাঘুরি করব, দেন হচ্ছে বাসায় যাব। এত প্যারা নিচ্ছিলাম না, কারণ যেহেতু সাথে গাড়ি আছে, তাই হচ্ছে রাত হলেও প্রবলেম নাই। আর ফ্যামিলি মানুষ সবাই আছে সাথে, রাত হোক না একটা, কোনো প্রবলেম নাই। আমরা দুজনে মিলে হচ্ছে পরিবেশটাকে এনজয় করতেছিলাম, হাঁটাহাঁটি করে একটু ভিডিও বানাচ্ছিলাম আর কি। এসব কি হচ্ছে? দেশে কি মেয়েদের অভাব? খুব খুব অভাব। এই যে একটা মেয়ে আছে, ওই যে হ্যাঁ, বুঝতেছো? একে নিয়ে একটু হাসাহাসি করলাম। আপনারা কেউ আমার হাসি দেখে মরে যায়েন না, আমি এভাবেই হাসি। যাই হোক এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়ছি। দেন হচ্ছে আমি একটা মিষ্টি পান খাই, যেটা আমার দুলাভাই আমাকে দিছে। আমি আমার ননদ আমরা সবাই মিলে চাচ্ছিলাম যে যাওয়ার পথে একটু কোথাও স্টলে নেমে চা খাবো, কিন্তু আমার জামাই দেবর ওদের কারণে আর পারি নাই। ওরা তো নিজেরাও নামবে না, আমাদেরকে নামতে দিবে না। যাই হোক এইটুকু ছিল আমাদের আজকের ভিডিও। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, টাটা।